নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you. এইখানে প্রথম কার্ড এসেছে 4 অফ পেন্টিকলস, 9 অফ ওয়ান্স, দ্য চ্যারিয়ট, দ্য ফুল, 4 অফ শর্টস, জাস্টিস। এইখানে টপিকে প্রথম কার্ডটা এসেছে 4 অফ পেন্টিকলস। এখানে দেখুন একটি ফিমেলকে শো করানো হয়েছে, যে কিন্তু ইয়াং একজন ফিমেল। 4টে পেন্টিকেলের মাঝখানে এইখানে দেখুন এইটি অ্যাকচুয়ালি একটা শকুন, যার মাঝখানে সে যেন তার শকুন যেন তার ডানা দিয়ে তাকে আগলে রেখেছে, বা সে সেখানে বাঁচার জন্য যেন বসে রয়েছে। এখানে কিন্তু তার কাছে পেন্টিকেলস রয়েছে চার ধারে, তবুও কিন্তু তার মুখটা দেখুন, সে কিন্তু ভয়ে রয়েছে। আর এই কার্ডটা এইখানেও দেখুন ভয়। এইখানে দেখুন এই মেয়েটি, তার হাতে কিছু একটা রয়েছে যা কিনা সে রক্ষা করার জন্য সে তার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার ঘরের ভেতরেও হয়তো কোনো কারণে সে বিপদগ্রস্ত ছিল, সে বাইরে এসেছে, সেখানেও তার বিপদ রয়েছে। সে নিজেকে রক্ষা করছে, তার মূল্যবান জিনিসটাকেও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভয় ভীতিতে রয়েছে দুটো কার্ডই। আর এইখানে দেখুন এর পরের কার্ড এসেছে জাস্টিস। তো এই দুটো কার্ড এবং এই জাস্টিস কার্ড আসার জন্য আমি যা এর টপিক দিতে চলেছি সেটা হচ্ছে, আপনার জীবনে এমন কোনো শত্রু ছিল বা এখনও হয়তো কারোর ক্ষেত্রে আছে, যে কিনা আপনার হয়তো অন্য কোথাও কোনো কষ্ট ছিল না। আপনার জীবনে আপনি সব দিক থেকেই পরিপূর্ণ থাকা সত্ত্বেও আপনার জীবনে এই রকম ভয় ভীতির মাঝখান দিয়ে সেই শত্রুটির জন্য আপনাকে থাকতে হয়। হয়তো আপনার ফ্যামিলিতে সেই শত্রু থাকতে পারে, বা আপনার ওয়ার্ক প্লেসে হতে পারে, আপনার বন্ধুবান্ধবের মধ্যে হতে পারে, বা যে কেউ হতে পারে। আপনার কোনো আপনি যাকে প্রিয়জন ভাবেন সেই ব্যক্তিটিও হতে পারে। সে তার থেকে হয়তো আপনাকে সবসময় ভয়ে ভয়ে থাকতে হয়, কখন সে আপনার জীবনে কোনো না কোনো বিপর্যয় ঘটিয়ে দেয়। এখানে দেখুন 4 অফ পেন্টিকলস, মানে হচ্ছে তার জীবনে পেন্টিকলস তো রয়েছে। এখানে আপনার জীবনে আপনি সব দিক থেকেই পরিপূর্ণ, কিন্তু সেই ব্যক্তিটি, সেই শত্রুটি আপনার জীবনকে যেন অতিষ্ঠ করে তুলেছে। তো এমন কোনো শত্রু যে কিনা আপনার জীবনকে যদি ভয়ে অতিষ্ঠ করে তুলে থাকে এর আগে, তার জীবনে বর্তমানে সে কিন্তু যত কলা কৌশলই করুক না কেন, তার পাপের সাজা সে অবশ্যই পাচ্ছে, যেহেতু জাস্টিস কার্ড এসেছে। এইখানে প্রথম কার্ডটাই এসেছে দ্য চ্যারিয়ট। এইখানে সেই শত্রুটি আপনার জীবনে যদি কোনো পুরুষ শত্রু হয়ে থাকে, আপনি মহিলা বা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার জন্য যদি সে পুরুষ হয়ে থাকে, আপনার এক্স হাজব্যান্ড, বয়ফ্রেন্ড, বা আপনার অফিস কলিগ বা বন্ধু বা পরিবারের কেউ হয়ে থাকে, তাহলে সেটি কিন্তু এমন ধরনের শত্রু আপনার জীবনে, তার ক্যারেক্টারটাই এমন। সে কিন্তু ছলা বলা কলা কৌশল শুধু নয়, তার সর্বশক্তি দিয়ে, তার ম্যাসকিউলান পাওয়ার দিয়ে সে হয়তো, অর্থাৎ আমি বলতে চাইছি তার ব্রেন অ্যাপ্লাই করে, তার শক্তিও, যত রকমের শক্তি আছে সব কিছু দিয়ে অ্যাপ্লাই করে সে হয়তো আপনার জীবনেও আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। এখানে সে হয়তো এমন কিছু চালাকি করতো, সেটা হয়তো আপনি এর আগে ধরতেই পারতেন না, কিন্তু আপনি যখন ধরতে পেরেছেন তখন হয়তো আপনার জীবনের অনেক ক্ষতি হয়ে গেছে। সে এমন একজন ব্যক্তি, তার তার মধ্যে ম্যাসকিউলান পাওয়ার রয়েছে, এবং সে কিন্তু প্রচুর ধূর্ত একজন ব্যক্তি। নিজেকে হয়তো অন্যদের সামনে এমনভাবে পেশ করে যে এর মতো জেন্টলম্যান আর নেই, কিন্তু তার ভেতরে একটা
ভয়ঙ্কর রূপ লুকিয়ে রয়েছে, যেটা কিনা আপনি হয়তো জানেন, বাকিরা হয়তো আবিষ্কারই করতে পারেনি তাকে, তার ভেতরে সেই ভয়ঙ্কর রূপটাকে। এর পরের কার্ড এসেছে দা ফুল। ফুল দেখুন, এই কার্ডে, এই ডেকের এই কার্ডটাতে, ফুল কার্ডে একটা অ্যানিম্যাল থেকে একটা মেয়েতে যেন সে কনভার্ট হচ্ছে, তো রূপান্তরিত হচ্ছে। সেই শত্রুটিও যেন গিরগিটির মতো রং বদলায়, হয়তো যখন দরকার পড়ে তখন আপনার সামনে এসে ভালো ব্যবহার করে বা করতো, এবং দরকার ফুরিয়ে গেলে সে আপনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। হয়তো আপনার জীবনে এমন কোনো শত্রু যে আপনাকে সময়ে দরকার ছিল তখন আপনাকে ইউজ করে তারপর আপনাকে দরকার নেই বলে আপনাকে ছেড়ে দিয়েছে, এবং সে হয়তো এছাড়াও আপনার আর্থিক ক্ষতি করতে পারে এবং মানসিক ক্ষতি তো হওয়া স্বাভাবিক। সে এমন একজন ব্যক্তি যে গিরগিটির থেকেও ভয়ঙ্কর। এর পরের যে কার্ড এসেছে 4 অফ শর্টস। এইখানে সব পন্থা যখন তার শেষ হয়ে যায়, অর্থাৎ হয়তো আপনার সঙ্গে প্রথমে ছলনা করার চেষ্টা করে বা আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে, বা সর্বশেষ তার চেষ্টা হচ্ছে সে হয়তো ভয় দেখিয়ে, ভীতি সৃষ্টি করে আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করে। সে আপনার দোষ না থাকলেও হয়তো সে ভয়ঙ্কর রকম এমন কিছু করে যে আপনি সেখানে দোষী সাব্যস্ত হয়ে যান এবং সে নির্দোষ সাব্যস্ত হয়ে যায়, এমন কৌশল সে অবলম্বন করে। এই সব শত্রুরা, সে আপনার জীবনে মহিলাই হয়ে থাকুক বা পুরুষই হয়ে থাকুক, শত্রু যেই হয়ে থাকুক না কেন আপনার জীবনে, সে কিন্তু বর্তমানে তার কুকর্মের জন্য আপনাকে যে ভয় ভীতির মধ্যে আপনাকে কাটাতে হয়েছে, এখানে অনেকেই রয়েছেন, আপনি হয়তো ঘুমিয়েও শান্তি পাননি, হয়তো সব সময় ভয়ে ভয়ে থাকতেন, এই বুঝি আপনার জীবনে কিছু ঘটে গেল, এই বুঝি আপনার জীবনে কিছু ঘটিয়ে দিল। তো সেই ব্যক্তিটি কিন্তু বর্তমানে তার পাপ কর্মের সাজা সে পাচ্ছে। ঈশ্বর আপনাকে কিন্তু সেই ব্যক্তিটির থেকে আপনাকে বিচার পাইয়ে দিচ্ছেন। আপনি হয়তো নিজে অনেক ক্ষেত্রে আপনিও নিজেকে পরিবর্তন করতে পেরেছেন, সেই ব্যক্তিটিকে যোগ্য জবাব দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। ঈশ্বর এবার আপনাকে সেই শক্তিটুকু যোগাচ্ছে, এবার আপনি তাকে যোগ্য জবাব দিতেও পাচ্ছেন, এবং ঈশ্বরও সেই ব্যক্তিটিকে কিন্তু এবার সাজা দিচ্ছেন, আপনাকে জাস্টিস পাইয়ে দিচ্ছেন। নিচ্ছি না যেহেতু প্রথমেই এতগুলো কার্ড বেরিয়ে গেছে। Two of Pentacles, Two of Pentacles, Ten of Wands, Death, Eight of Swords, King of Swords। এইখানে দেখুন সেই ব্যক্তিটি তার জীবনে কি ঘটছে যে আপনাকে এইভাবে ভয়ঙ্করভাবে ভয় দেখিয়ে ভীতি সৃষ্টি করে আপনার জীবনকে জর্জরিত করে রেখেছিল। টু অফ পেন্টিকেলস, ফোর অফ পেন্টিকেলস। এই ব্যক্তিটি দেখুন দুটো পেন্টিকেলস, এখানে একটা জোকার, অ্যাকচুয়ালি দুটো পেন্টিকেলস নিয়ে সে খেলা দেখাচ্ছে। তার একটা পা সে মাটিতে রেখেছে, একটা পা মাটির উপরে, এবং দুটো পেন্টিকেলসকে সে ব্যালেন্স করার চেষ্টা করছে, আর এখানে একটা ইনফিনিটি সিম্বল। তো আপনার নো ডাউট সেই শত্রুটি, যে আপনার জীবনে এমন কোনো কেউ শত্রু থেকে থাকে, কারোর ক্ষেত্রে মহিলা হতে পারে, কারোর ক্ষেত্রে পুরুষ হতে পারে। তো যদি মহিলা হয়ে থাকে তাহলে সে অর্থ পিপাসু, এমন ধরনের লোভী যে সে নিজে হয়তো কিছু করে না, সে হয়তো কোনো কর্মটুকুই করে না, ইনকাম করার তার কোনো ধান্দাই নেই। সে এমন মহিলা যে বসে বসে অ্যাশ করে যাকে বলে। তো সে কিন্তু প্রচণ্ড লোভী একজন মহিলা। আর যদি পুরুষ হয়ে থাকে তাহলে সে এমন একজন পুরুষ যে কিনা যে কোনো অন্যায় পন্থা
অবলম্বন করে হলেও ইনকাম সে করে, অর্থাৎ লোককে ছলে বলে কলা কৌশলে বা ঠকিয়ে স্ক্যাম করে টাকা পয়সা ইনকাম করার তার ধান্দা, শর্টকাট নেওয়ার তার ধান্দা। সে যদি এমনটা করে থাকে তাহলে বর্তমানে সে কিন্তু তার আর্থিক দিক থেকে সে এমন অবস্থায় রয়েছে, তার কাছে অর্থ থাকা সত্ত্বেও সে হয়তো সেই অর্থটা ব্যবহার করতে পারছে না। এখানে দেখুন আপনার জন্য যেমন 4 অফ পেন্টিকেলস এসেছিল, সেই ব্যক্তিটির জন্যও কিন্তু 4 অফ পেন্টিকেলস এসেছে। এই ব্যক্তিটি দেখুন তার মাথার উপরে একটা পেন্টিকেলস, সে যে বসে আছে তার পায়ের নিচে 2টো পেন্টিকেলস, হার্ট চক্রার মাঝখানেও একটি পেন্টিকেলস। তার কাছে টাকা পয়সার মূল্য সবথেকে বেশি কোনো মানুষের জীবনের থেকেও। এবার সেই টাকা পয়সাই যেন তার কাল হয়ে দাঁড়িয়েছে। সেই টাকা পয়সা জন্য হয়তো সে এমন অনৈতিক কাজও কিছু করতে পারে, যার ফলে তার মানহানি শুধু নয়, হতে পারে যে তার কোনো বিচার বিভাগীয় কোনো ব্যাপারে সে জড়িয়ে পড়েছে, তার হয়তো কোনো কোর্ট কেসে সে জড়িয়ে পড়েছে। এখানে টাকা সম্পর্কিত কোনো ব্যাপার হতে পারে, টাকা পয়সা বা সম্পত্তি সম্পর্কিত। সেই ব্যক্তিটি, আপনার সেই শত্রুটি যদি আপনার সঙ্গেও আর্থিক দিক থেকে প্রতারণা করে থাকে বা ঠকিয়ে থাকে, তাহলে তার তো আর কথাই নেই। সে হয়তো বর্তমানে তার টাকা পয়সা থাকা সত্ত্বেও সে কিন্তু সেই টাকা নিজের জীবনে কাজে লাগাতে পারছে না। এর পরের কার্ড এসেছে 10 অফ ওয়ান্স। এটাও কিন্তু বার্ডেনের কার্ড। এখানে দেখুন এই ব্যক্তিটি, সে কিন্তু তার রাস্তা এই দিকে যাচ্ছে, তার ডেস্টিনেশন কিন্তু এই দিকে, সে উল্টো দিকে চলে যাচ্ছে। সে কিন্তু খেয়ালই করছে না, তাই সে নিচের দিকে তাকিয়ে রয়েছে, রাস্তার দিকে সে কিন্তু সোজা তাকাচ্ছে না। আর ওয়ান্সগুলোকে দেখুন সুন্দর গুছিয়ে নেওয়ার চেষ্টা করলে ওয়ান্সগুলো কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। তো তার জীবনে সে হয়তো ভেবেছিল আপনার সঙ্গে চালাকি করে বা আপনাকে ঠকিয়ে সে হয়তো জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নেবে, কিন্তু এবার তার সব কিছুই যেন এলোমেলো হয়ে যাচ্ছে। হয়তো এটা ঠিক করতে গিয়ে তার জীবনে আরেকটা সমস্যা এসে দাঁড়াচ্ছে, এই সমস্যা সমাধান করতে গিয়ে আরেকটা সমস্যা এসে দাঁড়িয়েছে। সে বর্তমানে সমস্যায় জর্জরিত। সে যে জন্য যেই লোভে আপনার সঙ্গে শত্রুতা করেছে বা আপনাকে ছেড়ে দিয়েছে বা আপনার সঙ্গে পাপ কাজে যদি সে করে থাকে, তাহলে সে যে লোভে পরে করেছিল, লোভের বশবর্তী হয়ে যা পাওয়ার জন্য, তা কিন্তু তার পাওয়া হচ্ছে না। তা কিন্তু তার জন্য স্বপ্নই রয়ে গেছে। সব কিছুই যেন এলোমেলো হয়ে গেছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে ডেথ। এইখানে সেই ব্যক্তিটির জীবনেও কিন্তু এমন কেউ হতে পারে যে তার মূল্যবান কোনো ব্যক্তি, যার তার জীবনে হয়তো সেই ব্যক্তিটির মূল্য রয়েছে, এমন কোনো ব্যক্তির ডেথও হয়ে যেতে পারে, বা তার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যে অসুস্থতার জন্য তার টাকা পয়সা ক্ষয়ক্ষতি হতে পারে। বেশিরভাগের ক্ষেত্রেই তার জীবনে কেউ মারাও যেতে পারে। তো এই মেসেজটা দিতে আমার খারাপই লাগছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 8 অফ শর্টস। এইখানে বর্তমানে সেই ব্যক্তিটি আপনাকে যে ভয় ভীতি দেখিয়ে আপনাকে দমিয়ে রাখার চেষ্টা চালাচ্ছিল এতদিন, সে নিজেই বর্তমানে এমন কোথাও ফেসে গেছে যেখান থেকে সে বেরোতে পারছে না। নো ডাউট সে কোথাও স্টাক সিচুয়েশানে রয়েছে বা এমন কোথাও ফেসে রয়েছে যেখান থেকে বেরোনোর পথ সে খুঁজে পাচ্ছে না। এইখানে দেখুন এই মেয়েটিকে বেঁধে রাখা হয়েছে, চোখ বডিটা বাঁধা, তার পা খোলা, শর্টস দিয়ে ঘেরা। এখানে ইনটিউশন যদি তার হাই হয়, সে কিন্তু তার পা তো খোলা রয়েছে, সেই ইনটিউশন অনুযায়ী কিন্তু সেখান থেকে বেরিয়ে যেতে পারে। কিন্তু যারা পাপ কাজে লিপ্ত হয় তাদের ইনটিউশন কখনো কাজ করে না, ভুল ইনটিউশন কাজ করে। তো সেই পাপ কাজে লিপ্ত ব্যক্তি কখনোই সঠিক পথে যেতে পারে না। সে হয়তো এইখান থেকে বাঁচার চেষ্টা করতে গিয়ে আরও ভয়ঙ্কর কোনো বিপদের মুখেও ফেসে যেতে পারে। এই সবই কিন্তু তার পাপ কার্যের ফল। এর পরের কার্ড এসেছে কিং অফ শর্টস। এখানে হতে পারে সে যদি আপনার কলিগ হয়ে থাকে বা আপনার ফ্যামিলির কেউ হয়ে থাকে, তাহলে অথরিটির কুনজরে সে পড়েছে। আপনার বস যদি সেই ব্যক্তিটি আপনার কলিগ হয়ে থাকে, তাহলে বস হয়তো তাকে কোনো পানিশমেন্ট দিচ্ছে, কারণ আপনার সঙ্গে এর আগে যা করেছে হয়তো আপনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। এবার হয়তো আসল সত্য প্রকাশিত হয়েছে, সে যে দোষী সেটা সাব্যস্ত হওয়ার ফলে হয়তো অথরিটি তার প্রতি বিরূপ হয়েছে। হতে পারে তার ডিমোশনও হতে পারে বা সাসপেন্ডও হতে পারে। আর যদি সেই ব্যক্তিটি আপনার ফ্যামিলিতে থেকে থাকে, তাহলে আপনার ফ্যামিলির কোনো গুরুজন তাকে কিন্তু সাজা দিচ্ছেন বা তার বিরাগ ভাজন হয়েছেন। সেই গুরুজন কিন্তু তার প্রতি ক্ষুব্ধ হয়েছেন, যার ফলে হয়তো তার জীবনে তার যে একটা জায়গা ছিল ফ্যামিলিতে, সেই জায়গাটা কিন্তু নিচে নেমে গেছে। এখন সেই জন্য সে কিন্তু বর্তমানে আফসোস করছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে।
এটা অ্যাকচুয়ালি 3 অফ কাপস, সেলিব্রেশন, ক্লিনিং দ্য পাস্ট, হিলিং, পাস্ট লাইফ। এইখানে দেখুন আপনার জীবনে সেলিব্রেশন আসছে। এখানে নাম্বার 3, আপনার প্রতি আপনার গুরু কিন্তু আপনার প্রতি প্রসন্ন রয়েছেন। এখানে আপনাদের বাড়িতে যদি আপনার জীবনে যদি এমন বয়স্ক কোনো ব্যক্তি থেকে থাকে, তাহলে ওনার সঙ্গে ভালো ব্যবহার করুন, সম্মান করুন, সেই ব্যক্তিটিকে কখনোই কষ্ট দেবেন না, তাহলে কিন্তু আপনার গুরু রুষ্ট হয়ে যাবে। তো আপনার প্রতি গুরু কিন্তু সদয় রয়েছেন। আপনার জীবনেও এইরকম সেলিব্রেশন আসছে, খুব শিগগিরই আসছে। আপনি জীবনে এমন কিছু অ্যাচিভ করতে চলেছেন যার ফলে আপনার জীবনে এই সেলিব্রেশন আসবে, এবং আপনি শুধু নিজে যে খুশি হবেন তা কিন্তু নয়, আপনার পরিবারের বা আপনার নিজের আপনজন যারা আপনাকে ভালোবাসে তারাও কিন্তু আপনার সঙ্গে সঙ্গে আনন্দিত হবে আপনার এই সাকসেসে। এমন কিছু কিন্তু আপনার জীবনে খুব শিগগিরই আসতে চলেছে। এর পরের কার্ড এসেছে এই সেলিব্রেশন আসার জন্য আপনার জীবনে নিজেকেও কিছু কাজ করতে হবে। এখানে ক্লিনিং দ্য পাস্ট। আপনার জীবনে যদি এর আগে কোনো ঘটনা ঘটে থাকে, আপনার মনে তা যদি গভীরভাবে ক্ষতের সৃষ্টি করে থাকে, কোনো কারণে আপনি যদি মনে কোনো কষ্ট চেপে থেকে থাকেন, তাহলে ঈশ্বর বলতে চাইছেন যে আপনি আপনার সেই কষ্ট, সেই দুঃখকে ক্লিন করার চেষ্টা করুন, আপনার মন থেকে তা মুছে ফেলে দিন। দেখুন এর পরের কার্ডটাই কিন্তু আপনার জন্য এসেছে হিলিং। আপনি সেই দুঃখ কষ্টকে হিল করার প্রসেসে যান। এই হিল করার প্রসেসে যখন আপনি থাকবেন, আপনার মধ্যেই তখন স্পিরিচুয়ালিটি ডেভেলপড হবে, আপনার মধ্যে আরও জানার আগ্রহ বাড়বে, আপনার মধ্যে আরও পিওরিটি আসবে। এর এই সব কিছুর মাঝখান দিয়ে গিয়েই কিন্তু এই ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে গিয়ে আপনার জীবনে যা দুঃখ কষ্ট যা কিছু ছিল, যা কিছু আপনি পাস্ট লাইফ থেকে এই লাইফে ক্যারি করে এনেছেন, এই বাজে লোকজন, শত্রু তা করে যারা, সেই সব লোক, খারাপ সিচুয়েশান, সব কিছু ধীরে ধীরে আপনার জীবন থেকে বিতাড়িত হবে। তো এটা একটা প্রসেস। সেই পাস্ট লাইফের কর্মা যখন আপনি ক্লিন করতে পারবেন, ঠিক তখনই আপনার জীবনে এই সেলিব্রেশন আসবে। আপনি এমন কিছু করছেন বর্তমানে, এখনও হয়তো আপনি তাতে সাকসেস পাননি। আপনার জীবনে যখন পাস্টের সেই কার্মিক লোকগুলো বা কার্মিক সিচুয়েশান থেকে আপনি মুক্ত হতে পারবেন, ঠিক তখনই আপনার জীবনে সেলিব্রেশন আসবে। অনেকেই হয়তো এর প্রসেসে রয়েছেন, অনেকেই হয়তো অলরেডি আপনার জীবনে সেলিব্রেশন এসেছে। যারা এই এনার্জিতে এগিয়ে রয়েছেন তাদের জীবনে অলরেডি সেলিব্রেশন এসেছে, অনেকেই হয়তো ব্রেক থ্রুর মাঝখান দিয়ে এখনও যাচ্ছেন। তো আপনি আশাহত হবেন না, আপনি আপনার জীবনে আপনি যা করছেন চালিয়ে যান, আপনি সঠিক পথেই রয়েছেন, আপনি স্পিরিচুয়াল পথে রয়েছেন। তো আপনার জীবনে এই সেলিব্রেশন অবশ্যই আসতে চলেছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।